ডিয়ার অ্যাসপিরেন্টস, তো ডাব্লিউবিসিএস 2022-এর মেন পরীক্ষা মোটামুটি এক বছর হতে চললো। গত বছর 29শে সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হয়েছিল, অক্টোবরের 3 তারিখ অবধি খুব সম্ভবত। রেজাল্ট এবার বেরোবে। তো অনেকেই কাট অফ ভিডিও দিয়েছে, বিভিন্ন চ্যানেলে দেখেছি। আমার এই প্রথম ভিডিও, এটা আমি আমার যেটা অনুমান বলছি। আমি মোটামুটি 2020 সাল থেকে মেন পরীক্ষা দিয়ে আসছি। 20-21-এ যদিও আমার কোনোবারেই পিটিতে কল হয়নি, সববারই আমি এবি গ্রুপের জন্য পরীক্ষা দিয়ে এসেছি। কিন্তু 22 সালটা আমি মনে হচ্ছে একটু বেটার পরীক্ষা হয়েছে। তো দেখা যাক একটু পেপারগুলো অ্যানালাইসিস করে। ঠিক আছে, রেজাল্ট তো বেরিয়ে যাবে এবার। তো একটু কীরকম কী মার্কসটা পেলে মোটামুটি একটা ইন্টারভিউর জন্য প্রিপারেশান নেওয়া যেতে পারে, সেটা একটু একটু চেষ্টা করা যাক, দেখা যাক কী হয়। তো আমি তো বাংলাতে পরীক্ষা দিয়েছি পেপার 1টা, সুতরাং পেপার 1-এ বাংলার যে পেপারটা ছিল সেটা কিন্তু মোটামুটি ঠিকঠাকই ছিল। পেপার খুব কঠিন না, খুব সহজ না, কমন টপিক পেয়েছে, অনেকেই কমন টপিক পেয়েছে। ওই উইমেনদের কর্মক্ষেত্রে উইমেনদের এনগেজ করাটা দরকার, এই ব্যাপার একটা ছিল সম্পাদকীয় প্রতিবেদন, যতদূর মনে পড়ছে। আর প্রেসিটা তো একটা কুরুক্ষেত্রের যুদ্ধের উপর একটা প্রেসি ছিল, ছোট্ট প্রেসি একটা ছিল। তো প্রেসিটা লেখা আমার মনে হয় বাংলাতে প্রেসিটা লেখাটা একটু কঠিন। যারা একটু অভ্যাস না, চর্চায় না থাকবে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রেসি লেখাটা একটু চাপ হবে বাংলাতে। বাকি পেপার মোটামুটি ঠিকঠাকই ছিল। তো আমার যেটা অভিজ্ঞতা থেকে আমি বলছি, পেপার 1-এ মোটামুটি 100 থেকে 110 একটা ভালো স্কোর। পেপার 1 100 থেকে 110, এই নাম্বারটা একটা কিন্তু ভালো স্কোর পেপার 1। এবারে নাম্বার কীরকম কী দেবে ডিসক্রিপটিভে, সেটা যদিও ডিপেন্ড করছে কে খাতা দেখছেন তার উপর। তবে আমি মিসলেনিয়াস পরীক্ষাতে দেখেছি, আমি পিএসসিতে ক্লার্কশিপে চাকরি করি, পিএসসিতেও আমি মিসলেনিয়াসেও আমার সিলেকশন হয়েছিল, আমি যাইনি, সেটা অন্য কথা। কিন্তু আমি যেটুকু দেখেছি, ক্লার্কশিপ পরীক্ষাতে নাম্বারে একটা কন্ট্রাডিকশান হয়েছিল জানি। অনেকে নাম্বার কম পেয়েছে, অনেকে বেশি পেয়েছে, সেটা তো একটা পরের কথা, সেটা হয়েছে। কিন্তু মিসলেনিয়াস পরীক্ষাতে আমি যেটা দেখেছি মোটামুটি, বা আমার যা লেখার ধরন বা আমি যা লিখে এসেছি সেই অনুযায়ী দেখেছি, মোটামুটি 50-60% একটা এক্সপেক্ট করাই যায় একটা ঠিকঠাক লেখাতে। গ্রামাটিক্যাল যদি মিস্টেক না থাকে, বাংলার ক্ষেত্রে যদি বানান ভুলগুলো না হয়। বাংলায় কিন্তু বানান ভুলটা একটা বড় ব্যাপার, কারণ আমরা জানি না, আমরা নিজের অজান্তে অনেক ভুল বানান লিখে আসি পরীক্ষাতে। সেটা কিন্তু বিসিএস বা মিসলেনিয়াসের ক্ষেত্রে সেটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার। তো পেপার 1 যা ছিল মোটামুটি 100-110, সেটা একটা ঠিকঠাক নাম্বার। আর পেপার 2-এর ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে, পেপার 2-তে কিন্তু পেপারটা একটু কঠিনই ছিল, তার কারণ সেখানে যে প্রেসি রাইটিংটা ছিল সেটা কিন্তু একটু চ্যালেঞ্জিং ছিল। আর ওই পেপারটাকে 3 ঘন্টার মধ্যে করাটা যেটা একটু চাপেরই ছিল, কারণ ওখানে এসে বা এডিটোরিয়াল টপিকগুলো, এসের টপিকটা যেমন অনেকেই কমন পেয়েছে, সেক্ষেত্রে তারা অনেকটা লিখেছে, কিন্তু পেসি বা এডিটোরিয়াল যে লেটার ছিল, ওই স্কিল ডেভেলপমেন্ট, এন্টারপ্রেনিয়রশিপ, এই ধরনের একটা এডিটোরিয়াল ছিল, যে এডুকেশনের সাথে এন্টারপ্রেনিয়রশিপের কতটা দরকার, এটা কিন্তু খুব অ্যানালিটিক একটা জায়গা। সুতরাং আমার মনে হয় যে পেপার 2টা একটু চ্যালেঞ্জিং, তবুও 85-90 একটা অ্যাভারেজ স্কোর হতে পারে পেপার 2-তে। পেপার 2 85-90। এবার এটা আমি একটা জেনারেল ক্যান্ডিডেট কথা বলছি, কিন্তু অনেকেই আছে যারা বিভিন্ন বিষয়ে পারদর্শী। ধরুন কেউ যদি বাংলায় খুব পারদর্শী হয়, তো সে কিন্তু এখানে সুন্দর, তার যদি বাংলায় বানান ভুল না থাকে, সে যদি একটু মেনটেন করে, সুন্দর পেপারটাকে মেনটেন করে এবং টু দ্য পয়েন্ট আরও ভালো লিখতে পারে, এবং শব্দ চয়ন যাতে তার ভালো হয়, সে কিন্তু অনায়াসে এটা কিন্তু 125-130 পেতেই পারে এটা সে। আবার ইংরেজিতে যার ভালো দখল আছে, যে ধরুন ইংলিশ লিটারেচার পড়েছে বা জানে ইংলিশটা আরও ভালো, রেগুলার পেপার পড়ে যারা, অনেকেই আছে এরকম করে, বা শব্দচয়ন যাদের ভালো আছে, তারাও কিন্তু এখানে 110-120 পেতেই পারে। কিন্তু এই নাম্বারটা একটা স্ট্যান্ডার্ড স্কোর, ঠিক আছে। তো এবার আমি এই দুটো পেপার কিন্তু একটা চ্যালেঞ্জিং পেপার, আমরা হয়তো এই দুটোকে এড়িয়ে যাই, কিন্তু আমার যেটা মনে হয় 3 বছর পরীক্ষা দিয়ে
তো সিলেকশন যদি কেউ করতে পারে সেটা কিন্তু এই পেপারই হতে পারে। এই দুটো পেপার ভীষণ গ্রুপ সি এবং গ্রুপ এ দুটোর ক্ষেত্রেই দরকার এই পেপার দুটো। এবার জেনারেল পেপার আমরা দেখেছি মোটামুটি, আমরা যেটা ফোকাস করি এমসিকিউ পেপারে বেশি করে, তো সেখানে আমি দেখি যদি চারটে পেপার, পেপার 3, পেপার 4, 5 আর 6, এই চারটে পেপার। তো পেপার 3 মোটামুটি সহজই ছিল, সবাই আমরা জানি সেটা, প্রত্যেকেই অ্যাটেম্প্ট করেছি, প্রত্যেকেই বেশি নাম্বার পাবে এখানে। 165, 170 প্রত্যেকেই পাবে, 165 প্লাস ঠিকঠাক একটা নাম্বার। ঠিক আছে। পেপার 4 চ্যালেঞ্জিং ছিল সবার কাছেই, সেটা সায়েন্সের স্টুডেন্ট হোক, আর্টসের স্টুডেন্টের ক্ষেত্রে আরও হবেই, কিন্তু সায়েন্সের স্টুডেন্টরাও এখানে যথেষ্ট চ্যালেঞ্জ ফেস করেছে। সুতরাং পেপার 4-এ 80 to 85 এটা পাওয়াই যায়, মানে এটা একটা স্ট্যান্ডার্ড নাম্বার, পাওয়া যায় বলবো না, এটা স্ট্যান্ডার্ড নাম্বার। হ্যাঁ, এটা ঠিকঠাক নাম্বার একটা। আর পেপার 5 মোটামুটি ছিল অ্যাভারেজ, সেখানে কনস্টিটিউশনে অনেক কেস ছিল। আচ্ছা, ইকোনমির পার্টটা কিন্তু একটু ডাইনামিক ছিল, কনসেপচুয়াল ছিল। কনস্টিটিউশনে অনেক কেস ছিল, ওগুলোকে প্রায় আমার যতদূর মনে পড়ছে প্রায় 12-13টা কেস ছিল। হ্যাঁ, এবং সেগুলো কিন্তু মানে কোনো প্রিভিয়াস ইয়ার কিন্তু নয়, 17-18 সালে যে কেসগুলো পড়তো সেরকম কিন্তু নয়, প্রিভিয়াস ইয়ার কেস কিন্তু রিপিট করেন, নতুন কেস দিয়েছে। সুতরাং এটা একটা চ্যালেঞ্জিং পেপারই বলা যায়, কিন্তু তাও 130, 125-30 এটাতে আসতে পারে, যারা একটু পড়াশোনা করবে মোটামুটি 125-30 আসতে পারে। হ্যাঁ, এটাতে 125 আমরা ধরতে পারি, 125 প্লাস। আর পেপার 6 তো তোমরা সবাই জানো, ম্যাথসের পেপার। এখানে তো জিআই একেবারে ছিলই না, হাতে গোনা কয়েকটা জিআই ছিল মাত্র। সেক্ষেত্রে এটা একটা টাইম কনজিউমিং পেপার ছিল। হ্যাঁ, মানে আমি নিজে ব্যক্তিগতভাবে সায়েন্সের স্টুডেন্ট বটে, অঙ্ক আমি করি, কিন্তু তা সত্ত্বেও আমাকেও যথেষ্ট চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে। আর্টসের স্টুডেন্টদের ক্ষেত্রে তো যথেষ্ট, মানে বিশেষটা দিন দিন একটু সায়েন্স ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে, এটা তো মানে অস্বীকার করতে দোষ নেই। কিন্তু এই পেপারটা একটু কঠিনই ছিল, অন্যান্য আর্টসের স্টুডেন্টদের ক্ষেত্রে তো কঠিন লাগবেই। 120, 120-22 পাওয়াটা খুব চাপের এখানে, মানে একটা জেনারেল ক্যান্ডিডেট কথা বলছি, অনেকেই পাবে বেশি নাম্বার, সেটা ঠিক আছে। মোটামুটি 120 to 130, 125 এই নাম্বারটা কিন্তু এখানে চ্যালেঞ্জিং নাম্বার। সুতরাং এটাকে যদি যোগ করি কী দাঁড়াচ্ছে, 120, 80, 200, আর 165, 365, আর এই 490, এটা মোটামুটি আমি 500 ধরতে পারি। 500 প্লাস যাদের আছে তারা কিন্তু একটা ভালো জায়গায় আছে মোটামুটি ধরা যায়। তো এই হচ্ছে নাম্বার। তাহলে কাট অফটার কথা যদি আমি বলি, কাট অফ এবারে গ্রুপের ব্যাপার আছে এখানে, অপশনালের একটা ব্যাপার আছে। আমি আমার অপশনালটুকু জানি, অন্যদের অপশনাল কেমন হয়েছে, তবে বেশিরভাগ স্টুডেন্টদেরই তো অপশনাল অ্যানথ্রোপোলজি আর হিস্ট্রি। তো অ্যানথ্রোপোলজি পেপার আমি তো দিয়েছি, আমি জানি অ্যানথ্রোপোলজি যথেষ্ট কনভেনশনাল পেপার ছিল, খুব একটা সহজ নয়। হ্যাঁ, মানে টেকনিক্যাল জায়গাগুলোকে কম দিয়ে একটু মানে কনভেনশনের জায়গা, অ্যানালিটিক্যাল জায়গাগুলোতে কম দিয়ে একটু লেখা ওরিয়েন্টেড বেশি লেখাগুলোকে দিয়েছিল, প্রশ্নগুলোকে দিয়েছিল। বায়োলজির পার্ট ছিল না অ্যানথ্রোপোলজিতে। হ্যাঁ, এটা একটা সমস্যা হয়েছে গতবারে। তবে অ্যানথ্রোর যা পেপার, আমার মনে হয় 160 অ্যানথ্রো, 160, এটা কিন্তু পাওয়াটা চ্যালেঞ্জ আছে। 160, 150, 160, এটা ভালো নাম্বার যদিও, 150, 160 অ্যানথ্রোপোলজিতে এইবারের ক্ষেত্রে। কিন্তু অন্যান্য সাবজেক্টেও তো কম্পিটিশানে আসে, সায়েন্সের যারা স্টুডেন্ট বা এখন অনেকেই এগ্রিকালচার বা এই ধরনের সাবজেক্টগুলো নিচ্ছে, জিওলজি নিজের সাবজেক্ট অনেকে নিচ্ছে, ফিজিক্স কেমিস্ট্রি নিচ্ছে অনেকে, তারা কিন্তু হামেশাই এটা কিন্তু 200-220 পেতে পারে। এই জায়গাটায় অ্যানথ্রোপোলজি স্টুডেন্টদের একটা সমস্যা হতে পারে, বা হিস্ট্রি স্টুডেন্টের সমস্যা হতে পারে। যাই হোক, মোটামুটি 160 আমরা ইয়ে করতে পারি। একটু লিখতে হবে ভালো, কিন্তু নইলে কিন্তু হবে না, আংবাং লিখে দিলে হবে না। হ্যাঁ, ভুলভাল লিখে দিলে হবে না, যেটা চেয়েছে সেটাই লিখতে হবে। আগে থেকে ওই গৌরচন্দ্রিকা করে কোনো লাভ নেই। হ্যাঁ, আমি জানি না কোনো একটা প্রশ্ন, সেটাকে আমি আগে বাড়িয়ে দিলাম, পিছনে বাড়িয়ে দিলাম, দিয়ে মেন বডি পার্টটায় আমার কম কন্টেন্ট থাকলো, এই করলে কিন্তু নাম্বার আসবে না পিএসসিতে। তবে কম্পিটিশানে থাকার জন্য 160, 170 পেতে হবে, নইলে কিন্তু আসবে না কম্পিটিশানের নাম্বার। তো গ্রুপের ক্ষেত্রে যদি দেখি, আমি ইউআরের কাট অফটাই বলবো এখানে, অন্যান্য গ্রুপের কাট অফ আপনারা নিজেরা একটু ইয়ে করে নেবেন। মোটামুটি ওবিসি আর ইউআর কাট অফ তো একই যায়, এবার এসসির ক্ষেত্রে কাট অফটা কম থাকে মোটামুটি।
বিসিএসের আগের যা রেকর্ড দেখেছি মোটামুটি 80 নাম্বারের গ্যাপ থাকে গ্রুপ এতে, এসসির ক্ষেত্রে 70-80 গ্যাপ থাকে। আর গ্রুপ সিতেও মোটামুটি ধরুন 30-35 গ্যাপ তো থেকে যায়। তো ফাইনাল কাট অফে আরও সেটা বাড়ে, ফাইনাল কাট অফে মোটামুটি 100 হয়ে যায় গ্রুপ এতে। গ্রুপ এসসিস থেকেও ইউআরের কাট অফ মোটামুটি 100 চলে যায়। তো আমি যদি ইউআরের কাট অফ দেখি গ্রুপ এতে, আচ্ছা আমি নাম্বারগুলোকে আগে যোগ করতে হবে। এখানে 110, 500, 610, 110, 200, তার মানে পেপার কনভেনশনাল ডেসক্রিপটিভ পেপারে লিটারেচার যেটা আর কি, লিটারেচারে 200, আর ওটাতে মোটামুটি গ্রুপ এতে কল পেতে গেলে কিন্তু একটু বেটার নাম্বার পেতে হবে, 500 তো পেতেই হবে। 500 আর 160 কত দাঁড়াচ্ছে? 860। তো 860 প্লাস কিন্তু গ্রুপ এতে পাওয়া মানে পেতে গেলে কিন্তু লাগবে, কাট অফে কিন্তু লাগবে গ্রুপ এতে 860টা লাগবেই। তো মোটামুটি যদি 100 সিট থাকে গ্রুপ এ বিতে, এবার বিয়ের নাম্বার ধরুন আরও 50 অ্যাড করতে হবে এখানে, 910। তো এইটা কিন্তু লাগবে মোটামুটি। গ্রুপের কাট অফ কিন্তু তাহলে 860, 865 এই রেঞ্জে থাকছে। আর গ্রুপ বি মোটামুটি 910, 915 এটা থাকছে। আচ্ছা এই হলো গ্রুপ এ বি। হ্যাঁ, এইবারের কথা বলছি আমি। এবার গ্রুপ সি, আচ্ছা রেজাল্টের একটা ব্যাপার আছে। রেজাল্ট কিন্তু যতদূর নীলাদ্রি স্যার বলেছেন এবার এসে যাবে রেজাল্ট সেপ্টেম্বরে এসে গেলে, মোটামুটি সেপ্টেম্বরের এন্ডে যদি আসে ধরে নিচ্ছি, রেজাল্ট হয়তো রেডি আছে। কবে কি ইন্টারভিউ হবে, পুজোর গ্যাপ পড়ে যাবে, এই জন্য হয়তো রেজাল্ট বের করছে না, সে যাই হোক। কিন্তু পুজোর পরে আবার ইন্টারভিউ শুরু হবে, প্রত্যেক ইন্টারভিউ প্রিপারেশান শুরু করে দিতে হবে এবার, কিন্তু সময় নেই হাতে। আর গ্রুপ সি আসি, গ্রুপ সিতে কিন্তু কাট অফটা আমি বলবো, গ্রুপ সি মোটামুটি রেকর্ড যা বলে এই গ্রুপের কাট অফ থেকে এই 160-70 নাম্বার কিন্তু কম থাকে গ্রুপ সির কাট অফ, মানে পিটি কল, এগুলো কিন্তু সব পিটি কল, গ্রুপ সির পিটি কল। গ্রুপ সির পিটি কল এখানে 500 আর এখানে ধরুন 200, 700, এই 700 নাম্বারই স্ট্যান্ডার্ড মার্কস গ্রুপ সির জন্য। গ্রুপ সির জন্য 700 কিন্তু স্ট্যান্ডার্ড মার্কস ইউআরের জন্য, ঠিক আছে, এটা ইউআর। গ্রুপ সি স্ট্যান্ডার্ড মার্কস এই 700, এটা 690ও হতে পারে যদি এবার একটা টার্মস অ্যান্ড কন্ডিশান আছে, সেটা হচ্ছে যদি ভ্যাকেন্সি হয় 200 প্লাস, মানে কি পিটিতে যদি ডাকে 500 প্লাস, তাহলে হচ্ছে আমাদের কাট অফ যাবে কিন্তু 700 অ্যারাউন্ড, ঠিক আছে, 690 টু 700। এবার যদি নাম্বার অফ ভ্যাকেন্সি যদি কম হয়, নাম্বার অফ ভ্যাকেন্সি যদি 100 হয়ে যায়, 100 থেকে 120 হয়ে যায়, সেক্ষেত্রে তখন তো আর 500 জনকে ইন্টারভিউ ডাকবে না গ্রুপ সিতে, সেক্ষেত্রে তখন ডাকবে আপনার 300 জনকে, তখন কিন্তু এটা বেড়ে 720 হয়ে যেতে পারে। এই হচ্ছে ব্যাপার। তাহলে গ্রুপ এতে মোটামুটি এটা ধরা যায়, গ্রুপ এতে আমি আবার বলে দিচ্ছি, গ্রুপ এতে মোটামুটি 870 এই নাম্বারটা দরকার। আর গ্রুপ বিতে মোটামুটি ধরুন 910 এটা লাগবে। আচ্ছা এবার গ্রুপ সি ওই 700 ধরুন। আচ্ছা এইগুলোর আমি বলে দিচ্ছি, এই দুটোতে ভ্যাকেন্সি কিন্তু থাকতে হবে 100 থেকে 110, তবে এই কাট অফ যাবে। আর এটাতে ভ্যাকেন্সি থাকতে হবে ধরুন 200, তবে গিয়ে এই কাট অফগুলো যাবে, ঠিক আছে। এটা সবই হচ্ছে ইউআরের ক্ষেত্রে, এই হচ্ছে ব্যাপার। তো যারা মোটামুটি 500-510 যাদের নাম্বার আছে, তারা মোটামুটি প্রিপারেশান শুরু করে দিতে পারো ইন্টারভিউর জন্য। আর যাদের নাম্বার 490 আছে, তারাও শুরু করতে পারো, অসুবিধা নেই কিছু, আজ নয় কাল লেগেই যাবে ইন্টারভিউ প্রিপারেশান। আর হচ্ছে মিসেলিনিয়াসের পরীক্ষা আছে আগামী কিছু দিনের মধ্যে, রবিবার দিন। তো মোটামুটি স্ট্যাটিক জিকে কিন্তু প্রত্যেকে ভালো করে রেডি করতে হবে, স্ট্যাটিক জিকেতেই অনেক প্রশ্ন আছে মিসেলিনিয়াসে। বুকস অ্যান্ড অথার্স, বেঙ্গলি বুকস অ্যান্ড অথার, ইংলিশ বুকস অ্যান্ড অথার, আচ্ছা বিভিন্ন ছদ্মনাম, তারপর কোথায় কোন ফেস্টিভ্যাল হয়েছে না হয়েছে, মানে ফোক ড্যান্সেস, ফোক ফেস্টিভ্যাল সেগুলো বিভিন্ন আর্ট অ্যান্ড কালচারের উপর প্রশ্ন থাকে। পেন্টার অ্যান্ড পেন্টিং থাকে,
হ্যাঁ, স্লোগানস, তারপর ফিল্ম, বিভিন্ন বাংলার ফিল্ম জগতের ইতিহাস, হ্যাঁ, বাংলার নাটক জগতের ইতিহাস, এগুলো কোন নাটকের কোন গ্রুপ, এই ধরনের প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসেছে, বা কোন ইনস্ট্রুমেন্ট কে বাজায়, কোন ড্যান্স কে নাচে, এই জায়গাগুলো দেখা দরকার। ঠিক আছে, আর তারপরে তো ক্লার্কশিপ এক্সাম আছেই। তবে এই নাম্বারটা আমি বলে রাখছি, এটা কিন্তু কাট অফ যেতে পারে গ্রুপ এ বির ক্ষেত্রে। আমার অনুমান এটাই হবে, এর আশেপাশেই থাকবে। আমি এতদিন ধরে অভিজ্ঞতা থেকে বলছি কি 4 বছর 5 বছর ধরে আমি তো প্রিপারেশনের মধ্যে আছি, তো এই অভিজ্ঞতা থেকে আমার এটাই অনুমান। হ্যাঁ, আমারও নাম্বার মোটামুটি আছে, এবারে নাম্বার ঠিকঠাকই আছে আমার বলে মনে হচ্ছে। আমার এমসিকিউতে এসে গেছে 533.75, আমার আছে 533.75, এই নাম্বারটা আছে। আমার ম্যাথসের জন্য আমার নাম্বারটা এসেছে, কারণ ম্যাথসে আমার হয়ে গেছে 543, 143। আর সায়েন্সে আমার ছিল 87 বোধ হয়, আর পেপার 5-এ 130, আর পেপার 1-এ ওই 170-এর আশেপাশে। এই নাম্বারটা মোটামুটি 533 আমার মনে হয় এবারে একটা কিছু হতে পারে, দেখা যাক, সময় এলে বলবে। বাংলা ইংরেজি তো মোটামুটি, বাংলা খুব ভালো বলবো না, ঠিকঠাক আছে পরীক্ষা, বাংলাতে অসুবিধা নেই। ইংরেজিতে একটু বেশিটা গন্ডগোল করেছিল, তবে ঠিক আছে, মোটামুটি 200 তো আশা রাখতেই পারি, 210 আশা রাখতেই পারা যায়। দেখা যাক কী হয়। ঠিক আছে, চলো, রেজাল্টের পর আবার দেখা হচ্ছে।